তিরঙ্গার রূপান্তর, সেকালের আবেগ বনাম একালের ডিজিটাল স্বাধীনতা দিবস। আসুন দেখে নিই। স্বাধীনতা দিবসের সেকাল একাল বলতে মূলত দীর্ঘ সংগ্রামের পর অর্জিত স্বাধীনতার আদি উদযাপন এবং তার আবেগগত পরিবর্তনের সাথে বর্তমান সময়ের আধুনিক এবং প্রযুক্তি নির্ভর উদযাপনের তুলনামূলক রূপান্তরকেই বোঝায়। 2026 সালের 15ই আগস্ট মানে ভারতের 80তম স্বাধীনতা দিবসের শুভ লগ্নে, তাই আজকে আমরা জেনে নেব স্বাধীনতা দিবসের সেকাল ও একাল। সেকালের স্বাধীনতা দিবস মানে 1947 এবং তার পরবর্তী দশক, মুক্তির আবেগ। দীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা প্রাপ্তির আনন্দ ছিল অভূতপূর্ব। দেশ ভাগের রক্তক্ষয়ী যন্ত্রণা সত্ত্বেও সাধারণ মানুষের চোখে ছিল এক নতুন দেশের স্বপ্ন। 1947 সালে 14 এবং 15ই আগস্টের মধ্যরাতে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক ভাষণ এবং লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন সেকালের মূল ভিত্তি স্থাপন করেছিল। তখন উৎসব বলতে ছিল পাড়ায় পাড়ায় প্রভাত ফেরি, দেশাত্মবোধক গান, রেডিওতে বিসমিল্লাহ খানের শেহনাই বাদন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। স্বাধীনতার প্রাথমিক দশকগুলোতে এই দিনটির সাথে জড়িয়েছিল দেশ ভাগের নির্মম যন্ত্রণা, দাঙ্গা এবং দেশাত্মবোধের এক গভীর আবেগ। মানুষ তখন প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রাম এবং বিপ্লবীদের আত্মত্যাগের সাক্ষী ছিল। তাই উদযাপন জুড়ে থাকতো এক গম্ভীর শ্রদ্ধা এবং স্মৃতি তর্পণ। একালের স্বাধীনতা দিবস অর্থাৎ বর্তমানে স্বাধীনতা দিবসে লেগেছে কিন্তু ডিজিটালের ছোঁয়া। এখন স্বাধীনতা দিবস মানেই শুধুমাত্র লাল কেল্লার প্রাঙ্গণ নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভার্চুয়াল পতাকা উত্তোলন, দেশপ্রেমমূলক রিল বা ভিডিও শেয়ার করা। বর্তমানে স্বাধীনতা মানে কেবল ব্রিটিশ শাসন থেকে মুক্তি নয়, বরং বাক স্বাধীনতা, ডিজিটাল যুগে অধিকার এবং দেশের উন্নয়ন নিয়ে নতুন করে ভাবা। 2026 সালে ভারত তার 79 বছর পূর্ণ করে 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। স্কুল, কলেজ থেকে শুরু করে কর্পোরেট অফিস এবং শপিং মলে এখন স্বাধীনতা দিবসের থিমে নানান অফার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোর রোশনাই দেখা যায়। বর্তমান প্রজন্মে সেই প্রত্যক্ষ সংগ্রামের কোনো কিন্তু স্মৃতি নেই। ফলে একালের তরুণদের কাছে এই দিনটি দেশাত্মবোধ প্রকাশের পাশাপাশি একটি ছুটির দিন বা উৎসবের আমেজ নিয়ে আসে। আবেগ এখন ঐতিহাসিক যন্ত্রণার থেকেও উদযাপনের আনন্দের দিকে বেশি ঝুঁকেছে। সেকালে সেকালে কিন্তু স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম ছিল সামনাসামনি দেখা করা অথবা চিঠিপত্র প্রেরণ। জাতীয় চেতনা প্রচারের একমাত্র বড় মাধ্যম ছিল রেডিও এবং সংবাদপত্র। একালে ডিজিটাল বিপ্লব কিন্তু পুরো চিত্রই বদলে দিয়েছে। 15ই আগস্ট আসার সাথে সাথেই ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় দেশাত্মবোধক স্ট্যাটাস, রিলস এবং ছবির জোয়ার বয়ে যায়। ভার্চুয়াল ওয়ালে তিরঙ্গা পতাকা ছবি বা ফিল্টার ব্যবহার করে মুহূর্তে কোটি কোটি মানুষের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া যায়। সেকালে দেশপ্রেম ছিল তখন অন্তর্মুখী এবং ত্যাগের আদর্শে অনুপ্রাণিত। দেশের অর্থনীতি এবং সমাজ গঠনে অবদান রাখাই ছিল মুখ্য লক্ষ্য। আর একালে বর্তমান সময় দেশপ্রেমের বহিঃপ্রকাশ কিছুটা বহির্মুখী এবং দৃশ্যমান। যেমন হর ঘর তিরঙ্গার মতো প্রচারণার মাধ্যমে প্রত্যেকটি ঘরে ঘরে জাতীয় পতাকা ওড়ানোর প্রবণতা বেড়েছে। ফ্যাশনে তিরঙ্গা পোশাক বা অনুষঙ্গ ব্যবহারের চলও কিন্তু এখন বেশ জনপ্রিয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM Jewelers ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।